সরস্বতীর পায়ে যে জাদুগুলো আছে বা শরীরের যেখানেই থাকুক আল্লাহ, সেটা গোপনে হোক প্রকাশ্যে হোক, সব ধরনের জাদুই ধ্বংস করার তৌফিক দান করুন, আমিন। দেখো তো আমার শেষ হয়েছে, তুমি আরেকবার দেখো। হ্যাঁ, ও তো মেয়ে মানুষ, ওই লজ্জাস্থান অনেক কিছু জায়গা আছে না, তুমি দেখতে পাবা, তুমি সব দেখতে পাবা। দেখো কোথায় কোথায় আছে, ছোট ছোট বা বড় বড় ঝাপা সব দেখো, তুমি দেখো তো, তুমি ও চেহারাটার মধ্যে দেখো তো। আর কোথাও নাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই যে একটা হুজুর ওইখানে কি দাঁড়াই আছে, ওই হুজুরটা যে গেছিল, দরবেশ সাহেব, দেখেন তো আরো কোনো জাদু ঠাদু আছে নাকি, আরো কোনো জিন আছে নাকি, চালান আছে নাকি, আর ওই কিভাবে চালান করছিল সেগুলো বস্তু কি দেখাইতে পারবেন? থাকলে ওগুলো বাই করে আইন একটু দেখান তো আমাদের, কিসের মাধ্যমে চালান করছিল? কিচ্ছু নাই, তাই না? তা মেয়েটা এখন ভালো আছে, এই কথা বলতেছে, আর কোনো সমস্যা নাই? তুমি আর একটা দেখো, ওই মেয়েটা কে জাদু করছে সেটা তুমি এখন দেখতে পাবা, কে জাদু করছিল, বুঝছা? হেল্লা, গ্লাসের মধ্যে সব কিছু দেখাই দাও। এই আন্ধ্রপ্রদেশের সরস্বতীকে কে চালান করেছে বা জাদু করেছিল বা জিন পাঠাইছিল ক্ষতি করার জন্য, সবই দেখাও। কবিরাজের চেহারাটা স্পষ্ট আকারে দেখাই দাও, আল্লাহ আমিন। দেখো তো, দেখতে পাও কে করছিল জাদু, তুমি দেখতে পাবা। কেমন দেখা যায় লোকটা, মহিলা না পুরুষ? ও, কেউ কাউকে পাঠায় নাই, নিজের ইচ্ছা আসছিল ওরা। আর নাই তাহলে, এখন আর কেউ নাই, তাই না? রশিদ আলম ভাই, এখন কি আরো কিছু করার আছে? আপনি একটু ওই সরস্বতীর শৈলীটা একটু ঝাড়ফুঁক করে দেন, আর দেখেন তো সরস্বতীর ওই সঙ্গে ওই যে ওরা অবৈধ সম্পর্ক করে, মেলামেশা করে স্বপ্নে, দেখেন তো, তুমি দেখো তো কি দেখায়, দেখলে সত্য বলছে না মিথ্যা বলছে মেয়েটা। বলে কিচ্ছু দেখায় না এখন, তাই না? তো রশিদ আলম ভাই, আপনি কাজ করেন, ওই মেয়েটার শরীরটা একটু বন্ধ করে দিয়ে আসেন, বন্ধ করে দেন, আর একটু ঝাড়ফুঁক করেন। ওই মেয়েটার বাপ হচ্ছে জাদুঘর, হ্যাঁ, বাপ ক্ষতি করছে থাকে। তবে এগুলা ওই মেয়েটা, এগুলা ওনার বাবা যেন বুঝতে না পারে যে ওনার আমরা জাদু এবং জিন ধ্বংস করছে, এগুলো যেন বুঝতে না পারে, হয়তো বুঝলে আবার করবে উনি। ও শরীরে ঝাড়ফুঁক করতেছে, শরীর বন্ধ করেছে, তুমি দেখতে পাইতেছ? শেষ হয়েছে নাকি এখনো শেষ হয় নাই? রশিদ আলম ভাই, আর একটা কথা, ওই মেয়েটার বাবাই এই সমস্ত করায়, মেয়েটার বাবার ছবিটাকে একটু দেখান তো, ওই মেয়েটা, এই যে আফরুজাক, এই আমার এই মায়াকে একটু চেহারাটা দেখান তো, কেমন দেখতে। আম্মু, তুমি গ্লাসে দেখো, তুমি দেখতে পাবা লোকটা। দেখতে পাচ্ছ না? আচ্ছা, তুমি পানির দিক তাকা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, মেয়েটাকে যারা ক্ষতি করে, ওই কবিরাজের চেহারাটা স্পষ্ট আকারে পানির মধ্যে দেখা, আল্লাহ আমিন।
এখন দেখতে পাইছিস? কেমন দেখা যায়? চেহারাটা কেমন একটু বলো তো। চেহারা দেখতে পাচ্ছ না? তুমি কি দেখতে পাচ্ছ তাহলে এখন? কালো দেখতে পাইতেছ শুধু? মানে কালো কালো মানুষের মতো দেখতেছ নাকি এমনি কোনো কালো কালো দাগ দেখতেছ? কালো কালো মানুষের মতো। দেখো ওগুলো এখন মানুষ হবে, বুঝছা? আল্লাহ, এই যে সমস্ত কালো কালো মানুষের মতো দেখা গেতেছে, আল্লাহ এদেরকে মানুষের রূপ ধরার বাধ্য করুন। এদেরকে মানুষের রূপ ধরতে বাধ্য করুন আল্লাহ, আমিন। দেখো তো আমি এখন কি দেখতেছ? ওইরকমই নষ্ট হয়, তাই না? আচ্ছা, কালো কালো শুধু দেখতেছ, মানুষের মতন কালো কালো দেখতেছ, আর কিছু দেখতে পাইতেছ না? দেখো ওদের কতজন দেখো তুমি? কয়টা দেখতে পাইতেছ ওরকম? একজন শুধু দেখতেছ। ওর শরীরটা আমি জ্বালাই দিতেছি, আগুন ধরাই দেবো। দেখতো আগুন যদি ধরে তাহলে আমাকে বলবা, হ্যাঁ? দেখো তো ওই মুখের মধ্যে আগুন ধরছে নাকি? আগুন ধরে না, তাই না? রশিদ আলম ভাই, ওই কালো কালো বলতিছে ওটা কি? ওইটা দেখ বলেন তো একটু, ওই জিনিসটা কি দেখতে পাইতেছে না কোনো এমনি ছায়া দেখতেছে? কি বলে? ওটা মানুষ, তাই না? ওটা কবিরাজ মানুষ। ওইটা সরস্বতীর কে হয়? আপনি একটু খোলাসা করে বলুন তো, সরস্বতীর কে হয় ওটা? সরস্বতীর বাবা। এই সরস্বতীর বাবা, সরস্বতী বলে যে ওনার বাবাই ওনার ক্ষতি করে, ওনার ভালো চায় না। এটা কি কতটুকু সত্য? আপনি একটু দেখেন তো কি বলে দরবেশ, কি বলে? ওই একটা জিন আছে, মানে ওই যে নূর সাহেব, কি বলে উনি? রশিদ আলম কি বলে? কিছু বলে না? মিথ্যে বলছে, মিথ্যে বলা। বাপ ক্ষতি করে না, কোনো ক্ষতি করে না, মিথ্যা বলছে, তাই না? মানে ওটা ওনার ধারণা, মেয়েটার আর কি সন্দেহ, অরিজিনালি না। তা আচ্ছা রশিদ আলম ভাই, আপনি ওখান থেকে চলে আসেন, আপনি আফরোজার সামনে আসেন।